নমস্কার বন্ধুরা, আমি ডলি চলে এলাম নতুন সালে নতুন একটি ভিডিও নিয়ে। তো নতুন সালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। নতুন সালে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এবছর আমাকে একটু ভালোবাসা দিও, যেন তোমাদের ভালোবাসায় আমি একটু এগোতে পারি, একটা বড় ফ্যামিলি তৈরি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু সবাই অনেকেই ঘুরতে যাবে। কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এবছর ঘুরতে যাচ্ছি না, সামনের বছরও ঘুরতে গেছিলাম, এবছর ঘুরতে যাচ্ছি না, যেহেতু আমার হাজব্যান্ড আজকে ডিউটিতে গেছে, ও ডিউটি পড়ে গেছে। তো কে ঘুরতে যাবো, আর লোক নেই ঘুরতে যাবো, তাই কিন্তু বাড়িতে সবাই মিলে পিকনিক খাবো সন্ধ্যেবেলা। ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 6টার মতন। তো সকালে কিন্তু ঠাকুমা ওখানে আগুন তাপাচ্ছিল, তাই কিন্তু আমিও চলে গেলাম একটু আগুন তাপাতে, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। রৌদ্র উঠবে কিনা সেটা কিন্তু জানি না, তো পরে দেখা যাবে উঠবে কিনা রৌদ্র আর কি। তো আগুন তাপিয়ে কিন্তু চলে এলাম বাড়িতে। আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড আজকেও গেছিলো সকাল 5টার সময় ডিউটিতে, তো তাই রান্নাবান্না কিন্তু তখন করিনি। এখন কিন্তু আমাকে রান্নাবান্না করতে হবে। সকাল 5টার সময় উঠে শুধু চাই খেয়েছিলাম, আর কিছু কিন্তু করিনি বাসি কাজগুলো। এখন কিন্তু কাজগুলো শুরু করব। তো একটুখানি আগুন তাপিয়ে কিন্তু আমি চলে এলাম ঘরে। এখন ঘরের বিছানাটা তুলে নিলাম। তো বিছানাটা তুলে কিন্তু এখন আমি ঘরটাও ঝেড়ে নিব। বাসি ঘরটা শুধু এমনি ঝেড়েছিলাম, ওই যে সকালবেলা কাজে যাবে, তো কাজে যাওয়ার সময় কিন্তু আমি বাসি ঘরটা ঝেড়ে রাখি। তো তখন একটু শুধু ঝেড়েছিলাম, এখন একটু ভালো করে ঘরটা ঝাড় দিই, তারপর উঠানটাও ঝাড় দিতে চলে এলাম। দেখো, তো উঠানে কিন্তু সকালবেলা মাই ঝাড় দিয়ে দিচ্ছিলো, যেহেতু সকালে মা ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে কাজে চলে গেছিলো। আর এখন শুধু আমি ওই যে ঘরের নোংরাগুলো ফেললাম, ওগুলোই আর কি ঝেড়ে বাইরে ফেলে দেবো। তারপর কিন্তু চলে এলাম আমি রান্নাঘরে। দেখো, রান্নাঘরটাকেও এখন ঝাড় দিয়ে নিলাম। বাসি রান্নাঘরটা ঝাড় দেওয়ার পর কিন্তু আমি কিন্তু ভাত বসিয়ে দেবো। বেশ তাড়াতাড়ি করেই কাজগুলো করছি, নাহলে কিন্তু লেট হয়ে যাবে। পরে কিন্তু চলে আসবে বাবা। তো বাবা আসলে কিন্তু ভাত খেতে হবে বাবাকে তাড়াতাড়ি করে, যেহেতু সকালে কিছু না খেয়ে চলে গেছে, তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। তো এগুলোই আজকে রান্না করব। বাঁধাকপি ছিল আর আলু দিয়ে, বাঁধাকপিটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, পাতাগুলোকে, ওগুলো বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজাই করব। তো আমি কিন্তু রান্নার ভিডিওটা দেখালাম না, যেহেতু রান্নার ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু তো তখন রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি এখানে সবজিগুলো যে ছিল অনেক নোংরা হয়েছিল ঝুড়িটার মধ্যে, তাই ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো, বাবাও চলে এসেছে বাড়িতে। তো এখন কিন্তু দুধ দেওয়া হবে, তো দুধ দেওয়াতে চলে এলাম বাবার সাথে। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখন কিন্তু বেলা 11টার মতন বেজে গেছে, তবুও কিন্তু রৌদ্র ওঠেনি। আজকে কিন্তু আশা করছি রৌদ্র উঠবে না, যেহেতু আজকে 1 জানুয়ারি। তো প্রত্যেক বছরে কিন্তু 1 জানুয়ারির দিন এরকমই কুয়াশা আর মেঘলা মেঘলা করে, রৌদ্র তেমনটা ওঠে না। তো দুপুরবেলা চলে এসেছিলাম এখানে, ওরা উনুন খুঁড়ছিল রাতেরবেলা, যে বললাম পিকনিক খাবো সেই জন্য। তো উনুনটা বানিয়ে রাখছে রাতের জন্য, তাহলে কিন্তু রাতে আর বানাতে হবে না। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে এসে দেখছি ওদের উনুন করাও হয়ে গেছে, আর ওরা এখন খড়ি জোগাড় করছে রাতের জন্য। তো রাতে কিন্তু তাহলে নিতে হবে না, তাই দিনের বেলায় করে রাখছে। তারপর কিন্তু চলে এসেছে সন্ধেবেলা আবার। তো এখানে কিন্তু চিকেনগুলোকে ভালো করে বাড়িতেই আমরা ধুয়ে নিচ্ছি। এখানে ধুয়ে নিয়ে তারপর ওখানে যাব মাঠে, যেখানে আর কি পিকনিক খাবো। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ওখানে কিন্তু কেউ আয়োজন করছিল, সব কাটাকাটি করছিল, আর এখানে কিন্তু কয়েকজন আমরা আগুন তাপাচ্ছিলাম আর কি। ওখানে আয়োজন করলে তারপর কিন্তু রান্না বসিয়ে দিবে। তো ওখানে একটু আগুন তাপাচ্ছিলাম, হাতগুলোকে সেঁকে নিচ্ছিলাম, যেহেতু বাইরে কিন্তু অনেক ঠান্ডা, আর উপরে কিন্তু প্লাস্টিক টাঙায়নি, তো তাই জন্য কিন্তু আগুন তাপাচ্ছি সবাই মিলে। আর এখানে কিন্তু তরকারিটাকে আমি রান্না করিনি, সবাই মিলেই রান্না করছিলাম। তো লাস্ট মুহূর্তে আমি একটু ঘেটে দিচ্ছিলাম তরকারিটাকে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু যাব ড্যান্সের দিকে। তো ওরা সবাই ড্যান্স করছে, চলো দেখে আসি।
আজকের দিনটা এত ভালোভাবে এত সুন্দরভাবে সবাই মিলে কাটাতে পারবো সেটা কিন্তু কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু চিকেন রান্না হয়ে গেছে, এখন শুধু গাজরগুলোকে ভেজে রাখবো ফ্রাইড রাইসের জন্য। তো চলো ভাজি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখন কিন্তু রাত 10টার মতন বেজে গেছে। তো ফ্রাইড রাইসটা হয়ে গেলে কিন্তু খেতে বসে পড়বো, যেহেতু অনেক ঠান্ডা করছিল, অনেক হাওয়া আসছিলো এখানে, আর রাত্রও হয়ে গেছে অনেক, তাই জন্য কিন্তু বসে পড়বো এখন খেতে। তো সবাই বসে পড়ছে, এখন কিন্তু আমিও বসে পড়বো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কি আছে মেনুতে। তো চলো আগে দিয়ে নিক। এই যে দেখো, আমার কিন্তু পাতে পড়ে গেছে চিকেন। তো এখানে চিকেন আর ফ্রাইড রাইসই হয়েছিল, আর কিন্তু বেশি কিছু করিনি, যেহেতু এগুলোই ঠিক আছে। তো সবাই বলছিল ফ্রাইড রাইস আর চিকেনই খাবে, তাই কিন্তু এগুলোই করেছিলাম। তারপর খাওয়া শেষে কিন্তু কুর্তাগুলো কিন্তু ওখানে অনেকক্ষণ ধরে ছিল, কিন্তু ওরা কিন্তু খাওয়ার জন্যই বসেছিল। তো আমি ভাবলাম লাস্ট মোমেন্টে ওদেরকে একটু দিয়ে দিই, তো ওদেরকেও একটু দিয়ে দিলাম। এখন কিন্তু সবাই মিলে জিনিসপত্র সব নিয়ে কিন্তু চলে যাব বাড়িতে। তো সব ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।